প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ক্ষুদ্র বাগানটির কয়েকটি গাছ তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ আমার এই গাছগুলো অনেক অনেক সুন্দর হয়ে গেছে এবং আর এই পাতাবাহারের গাছটির নতুন কুশি বের হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং তারপরে রয়েছে আমার সেই ক্ষুদ্র বড়ই গাছটি, এরপরে পাথরকুচি, তারপর ক্যাকটাস এবং আমার সেই বনসাই করার চেষ্টা চলছে। আর এই গাছটার নাম আসলে আমি কিছু জানি না, তবে এলাকায় চিরিকুটা ফুল বলে। দেখতে পাচ্ছ এই ফুলগুলো অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। এবং এখানে পাথরকুচি গাছ। আর একটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখাই, আমি বস্তার মধ্যে যে তরকারির উচ্ছিষ্ট রেখেছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা এই বস্তার মধ্যে। তো এর মধ্যে কিছু পানি দিয়েছিলাম, তো এদিক দিয়ে চুয়ে চুয়ে সেই তরকারির উচ্ছিষ্টর একটি কি বলা যায় আসলে জুস, সবজিতে দেওয়ার জুস এখানে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই জুসগুলো আমি প্রতিদিনই প্রায় এরকম 1 কৌটা করে হয়, এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই এবং গাছগুলো অনেক সবুজ এবং সতেজ থাকে। এখানে আমি প্লাস্টিকের ব্যাগে বেগুনের গাছ লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। সেই গাছগুলো এখন এই অবস্থা হয়েছে। তো আমি চেষ্টা করি এই গাছের গোড়ায় একটু একটু করে এই জুস দিয়ে দেওয়ার, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আপনারা যদি এভাবে জুস তৈরি করে গাছের গোড়ায় দেন, তাহলে অতিরিক্ত সার বা বিষ এগুলো দেওয়ার প্রয়োজন নাই। প্রায় সব বাড়িতে কিন্তু তরকারি রান্না হয়, আমরা একটু চেষ্টা করলেই তরকারির উচ্ছিষ্ট একটি বস্তার মধ্যে রেখে এভাবে জুস তৈরি করে আমরা শাকসবজিতে ব্যবহার করতে পারি। বিশেষ করে যারা ছাদ কৃষি বা ছাদ বাগান করে থাকেন, তারা কিন্তু খুব সহজেই এভাবে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন।